هزيت وقد توزعت الهدايا وحملت الرحال على المطايا عبيدك يا إله. الحمد لله والصلاة والسلام على رسول الله. السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. قال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء. رواه মুসলিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, দিনের পথে চলার চেষ্টায় রত রেখেছেন। এটা জানা কথা যে জান্নাতে যাওয়ার জন্য যেভাবে নিজেদের চেষ্টা এবং নিয়ত প্রয়োজন, এমনিভাবে সঠিক পথ ও প্রয়োজন। আল্লাহ তাআলা যদি কাউকে সঠিক পথ দেখান, সেই সঠিক পথ আসলে পেতে পারে। তো কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, যে দুনিয়া চায়, দুনিয়ার ফসল চায়, আমি তাকে দুনিয়ার কিছু ফসল দেই। আর আখিরাতের ব্যাপারে বলেছেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা, আর যে আখিরাত চায় এবং তার জন্য চেষ্টা করে, সা'য়াহা যথাযথ চেষ্টা। পৃথিবীতে অনেক ধর্মাবলম্বী আছে যারা আখিরাত বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে এবং এর জন্য কাজও করে। ইহুদি, খ্রিস্টান, এমনকি পৌত্তলিকদের মধ্যে অনেকের বিশ্বাস আছে স্বর্গ নরক আছে এবং এই জন্য তারা চেষ্টা করে। এখানে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে শর্ত দিয়ে দিয়েছেন, চেষ্টা করার পরে সা'য়াহা যথাযথ চেষ্টা। সব চেষ্টা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত দিন ইসলাম। ইসলামের পথ ছাড়া অন্য যে কোনো পথে যত চেষ্টাই করুক, তাদের এই চেষ্টা ব্যর্থ হবে। মুশরিকরা তারা শিরিকে লিপ্ত হতো, দেবদেবীর পূজা করত। তাদেরও উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, আল্লাহকে পাওয়া। মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এদের উপাসনা করি যেন তারা আমাদেরকে আল্লাহর অতি নিকটবর্তী করে দেয়। উদ্দেশ্য কত সৎ, কত মহৎ, কত ভালো। শুধু তারা সেগুলোর সাদামাটা ইবাদতই করত না, অনেকে সেইগুলোর ইবাদতকে টিকিয়ে রাখার জন্য, সেগুলোর আদর্শকে প্রতিষ্ঠিত রাখার জন্য নিজেদের জীবনের বাজিও লাগিয়ে দিত, জীবন দিয়েও দিত। সা'য়াহার মূল মর্ম হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হবে। আমরা যদি একেবারে সংক্ষেপে বর্তমানের অবস্থার সাথে মিলিয়ে এর অর্থ করি, এর অর্থ হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসার পর অন্যান্য ধর্মের সঠিক পথটা, ওগুলো তো বিলুপ্ত হয়ে গিয়েছে, বাকি সঠিক যদি কোনো কিছু থাকেও সেগুলোও কি এখন রহিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ছাড়া আর কোনো পদ্ধতি এখন আর আল্লাহ তাআলার কাছে পৌঁছার মাধ্যম নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছে। তিনি বলেছেন, কানা খুলুকুহু আল কুরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ছিল কোরআন। অর্থাৎ কোরআনে যেই ব্যবস্থা দেয়া আছে, কোরআনে যেই ফর্মুলা উল্লেখিত আছে, সেটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে বাস্তবায়ন করে গেছে। কোরআন হলো থিওরি, আর এর প্র্যাকটিক্যাল বাস্তব রূপ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। এই জন্য উম্মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঘটনাবলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজকর্ম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারা ইঙ্গিত
সব ধরনের নকল হরকত এগুলোকে সংরক্ষণ করেছে। দ্বীনের প্র্যাকটিক্যাল রূপ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক দৃষ্টিতে এই ক্ষুদ্র সংক্ষিপ্ত এই জীবনেরই একটু বিস্তৃত রূপ হলো সাহাবায়ে কেরামের জামায়াতে সাহাবায়ে কেরাম। এই জন্য কোরআনে কারিমে যেখানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসাবে গ্রহণের নির্দেশ দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সেখানে সাহাবায়ে কেরামের জামায়াতের ব্যাপারেও আল্লাহ তাআলা তাদের পবিত্রতা, তাদের দিলের পরিচ্ছন্নতা, তাদের অন্তরের উন্নত অবস্থা এগুলো ঘোষণা করেছেন এবং বলেছেন যে তোমাদের ঈমান যেন তাদের ঈমানের মতো হয়। আমিনু কামা আমানান নাস উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। কুরআন হিদায়াত হলো মুত্তাকিদের জন্য, আর তাকওয়ার জন্য আল্লাহ তাআলার নিকট সর্বপ্রথম নির্বাচিত অন্তর হলো উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। এই সাহাবায়ে কেরাম তাদের অন্তরকে আল্লাহ তাআলা তাকওয়ার জন্য নির্বাচিত করেছেন। এক হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা পুরা সৃষ্টির দিকে দৃষ্টি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে জাহিলিয়া যুগে পুরা পৃথিবীর দিকে আল্লাহ তাআলা সৃষ্টি দিয়ে তাদের অন্তরকে নিরীক্ষণ করেছেন। তো সবার অন্তরের দিকে তাকিয়ে ফামাকাতাহুম আরাবাহুম ওয়া আজামাহুম, আরব আজম যেখানে যে ছিল প্রত্যেক আল্লাহ তাআলার গুসা উদ্রেক করেছে, তাদের অবস্থা এত খারাপ। ইল্লা বাকায়া মিন আহলিল কিতাব, হ্যাঁ পূর্ববর্তী আহলে কিতাবের ক্ষুদ্র একটা অংশ আর এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আরবদের কিছু একটা অংশ। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ পেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। এই জন্য কোরআনে কারিমে স্পষ্ট ঘোষণা হলো আমিনু কামা আমানান নাস। এই সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন তোমরা সেভাবে ঈমান আনো। তাহলে ঈমানের মধ্যে সাহাবায়ে কেরাম আদর্শ, আমলের মধ্যে আদর্শ হবেন না? ঈমান আর আমলের মধ্যে সর্বপ্রথম ঈমান, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ঈমান। ঈমানের ক্ষেত্রে যারা আদর্শ, আমলের ক্ষেত্রে তারা আদর্শ হওয়া থেকে বঞ্চিত, আদর্শ হওয়ার অযোগ্য। এই জন্য সাহাবায়ে কেরামের জামাতগতভাবে সাহাবায়ে কেরাম আমাদের জন্য কি আদর্শ। তাদের কর্ম ধারা, তাদের বোধ বিশ্বাস, তাদের চিন্তা দর্শন এইগুলো হলো উম্মতের জন্য আদর্শ। যারা তাদের এই পথে চলবে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন সাহাবায়ে কেরাম সম্পর্কে, লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতাল উলাইকা আ'যামু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু মিন বা'দু ওয়া কাতালু ওয়া কুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা। সাহাবায়ে কেরামকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের মধ্যে যারা মক্কা বিজয়ের পূর্বে যুদ্ধ করেছে, যুদ্ধের পথে সম্পদ ব্যয় করেছে তারা, এবং মক্কা বিজয়ের পরে যারা যুদ্ধ করেছে এবং এই পথে সম্পদ ব্যয় করেছে তারা, এই দুই শ্রেণী সমান না। যারা পূর্বে মক্কা বিজয়ের পূর্বে যুদ্ধ করেছে আর যুদ্ধের পথে সম্পদ ব্যয় করেছে তাদের মর্যাদা পরবর্তীদের চেয়ে অনেক উচ্চ। আযামু দারাজাতান, মর্যাদায় সম্মানে আল্লাহর নৈকট্যে তারা অনেক উন্নত। ওয়া কুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা, তবে দুনো শ্রেণীর জন্য আল্লাহ তাআলা হুসনা জান্নাতের ওয়াদা করেছে। ব্যাপকভাবে সাহাবায়ে কেরামের দুনো শ্রেণীর জন্য ওয়াদা কিসের? জান্নাতের। এই দুই শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণীকে আল্লাহ তাআলা বেশি প্রাধান্য দিয়েছে। এখন সাহাবায়ে কেরামের সময়টা কি ছিল? সাহাবায়ে কেরামের এই দুই শ্রেণীর মধ্যে এই ব্যবধানের এই কারণটা আমাদের সময়ের সাথে যদি আমরা মিলিয়ে দেখি তাহলে আমরা কোন স্তরে আছি ইনশাআল্লাহ এটা আমাদের জন্য বোঝা সহজ হয়ে যায়। একটু ভেবে বলুন দেখি যে মক্কা বিজয়ের পূর্বে যে যুদ্ধগুলো সংগঠিত হয়েছে সেগুলো দিয়ে বাহ্যিকভাবে ইসলামের বিজয়টা বিশাল আকারে প্রকাশ পেয়েছে, না মক্কা বিজয়ের পরের যুদ্ধগুলি দিয়ে বিশাল আকারে ইসলামের বিজয়গুলো প্রকাশ পেয়েছে? মানে বড় আকারে ইসলামের বিজয়টা ধরা দিয়েছে মক্কা বিজয়ের আগের কাজগুলোর দ্বারা না পরের কাজগুলোর দ্বারা? তাহলে কথাটা স্পষ্ট করতে পারি না আমি যে মক্কা বিজয়ের আগে যে যুদ্ধগুলো হয়েছে, বদরের যুদ্ধের দ্বারা তাৎক্ষণিকভাবে কত হাজার মানুষ, কত লাখ মানুষ ইসলাম গ্রহণ করেছে, কতটুকু অঞ্চল ইসলামী রাষ্ট্রের আওতায় এসেছে,
কতটুকু? উহুদের যুদ্ধের দ্বারা কি পরিমাণ অঞ্চল মুসলিমদের দখলে এসেছে, কি পরিমাণ মানুষ মুসলমান হয়েছে। খন্দকের যুদ্ধের দ্বারা আরো আরো কিছু ছিল, বড় বড় গুলোর আমি নাম নিলাম, এগুলো মক্কা বিজয়ের আগে না। খন্দকের যুদ্ধ মক্কা বিজয়ের আগে না, মক্কা বিজয়ের পরে। মদিনাই তো সব যুদ্ধ, তো সবই মদিনাই। তো মক্কা বিজয়ের আগে বড় বড় যুদ্ধ ছিল বদর আর উহুদ। এই যুদ্ধগুলো দিয়ে ইসলামের বড় বিস্তৃতি কি পরিমাণ হয়েছে। খন্দক ও মক্কা বিজয়ের আগে কি পরিমাণ বড় বিস্তৃতি হয়েছে। তিনটা বড় বড় যুদ্ধের কথা বললাম। অনেক বাহ্যিকভাবে অনেক মানুষ ইসলামের মধ্যে এসেছে, আসেনি। মক্কা বিজয়ের পরের যুদ্ধগুলো দিয়ে, মক্কা বিজয়ের সাথে সাথেই তো, এই মক্কা বিজয়ের মাধ্যমেই তো কি হয়েছে, অনেক মুসলিম হয়েছে। তারপরে হুনাইনের যুদ্ধ হলো, আরো আরো অনেকগুলো যুদ্ধ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ যুদ্ধ হলো তাবুক। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময় তো ওইভাবে বহির্যুদ্ধ হয়নি, মানে নিজাকাতের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা, বিশেষ করে ওসমান রাদিয়াল্লাহু তাআলার সময় তো ইসলামী জগৎ বিশাল বিস্তৃতি লাভ করেছে। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলার সময় যারা ইরান জয় করে, ইরান ছাড়িয়ে এই খুরাসান জয় করতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় তো ইরান, পারস্য, রোম এগুলো বিজিত হয়ে পড়েছে অনেক অংশ। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলার সময় তো আমাদের এই অঞ্চল পর্যন্ত, এই হিন্দুস্তানের অঞ্চল পর্যন্ত চলে এসেছে মুসলিমরা। এত বিশাল বিস্তৃতি অর্জিত হয়েছে। এখন এই সময় যারা এই বিস্তৃতি নিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে ইসলামের বিজয় নিয়ে, তাদের মর্যাদা, আর ওই মক্কা বিজয়ের পূর্বে যারা যুদ্ধের ময়দানে, যুদ্ধের পথে সম্পদ ব্যয় করেছিল, জান দিয়েছিল, তাদের মর্যাদা আল্লাহ তাআলা বলতেছেন কি নয়, এক নয়। অথচ এদের এক একটা যুদ্ধ দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম মানুষ ইসলাম গ্রহণ করতেছে, জান্নাতি হচ্ছে। যোদ্ধারা এই মুসলিমদের নেকামলগুলোর সওয়াব পাবে না? এই যোদ্ধারা, সেই অবস্থাটা সরাসরি পূর্বের মুসলিমদের দ্বারা এই কাজটা হয়েছে, তাদের হাতে লাখ লাখ মুসলিম হয়েছে। আল্লাহ বলতেছেন মর্যাদা কাদের? কাজ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আদর্শ অনুযায়ী হয়, তাহলে এটা আল্লাহ তাআলার কাছে কি হবে? কবুল হবে। আমরা জানি যে মুসলিমরা সারা পৃথিবীতে বিজয়ী ছিল। আবার মুসলিমদের নিজেদের আল্লাহ তাআলার দ্বীনের ব্যাপারে যেভাবে আল্লাহ তাআলা বলেছিলেন থাকার, সেই বিষয়গুলির ব্যাপারে শৈথিল্যের কারণে আবার আমরা একটা দুর্বল অবস্থায় পৌঁছে গেছি, পতনের অবস্থায় পৌঁছে গেছি। শুরুতে যে হাদিস পড়েছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামের শুরু হয়েছে দুর্বল অবস্থায়। বাদাল ইসলাম গারিবান, ইসলাম শুরু হয়েছে সে সময় মুসলিমরা অসহায় ছিল, অপরিচিত ছিল। ওয়া সায়াউদু কামা বাদা, আবার অচিরেই এমন একটা সময় আসবে যখন পূর্বের অবস্থায় ফিরে যাবে। ইসলামের সাথে যারা থাকবে তারা দুর্বল হয়ে পড়বে, তারা অপরিচিত হয়ে যাবে, পৃথিবী চিনবে অন্য বিষয়কে। ফাতুবা লিল গুরাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই সময় ইসলাম নিয়ে যারা থাকবে, সেই সময় গুরাবা যারা হবে, এদের জন্য সুসংবাদ। এখন বাস্তবে গুরাবা কারা, যাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সুসংবাদের শব্দ উল্লেখ করে গিয়েছেন? এই গুরাবাদেরও ব্যাখ্যা হাদিসের কিতাবগুলোর মধ্যে এসেছে, তিরমিজি, মুসনাদে আহমদ, ওগুলোর মধ্যে গুরাবার ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে মাসউদ, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের থেকে বর্ণিত হয়েছে। আন-নুযাউ মিন কুল্লি কাবাইল, বিভিন্ন গোত্র থেকে নিজেদের সমাজ পরিবার ছেড়ে যারা দ্বীনের জন্য বেরিয়ে পড়েছে। আরো আরো ব্যাখ্যা রয়েছে, আল্লাযীনা আসলাহু ইযা আফসাদান নাস, যে মানুষ ধর্মের যে বিষয়গুলোকে নষ্ট করে ফেলেছে সেই বিষয়গুলোকে তারা সঠিকভাবে নিয়ে আসতেছে। দ্বীন জিন্দা করার যে অর্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন যে আমার সুন্নত অর্থাৎ দ্বীনের সঠিক পথ যখন মৃত হয়ে যায়, সেই পথকে কেউ যদি কি করে পুনর্জীবিত করে, সে বা তারা 100 শহীদের পুণ্য লাভ করবে, নেকি লাভ করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন 100 শহীদের সেই নেকি পাবে, ওই শহীদ কোন 100 শহীদ? তাদের মধ্যে না
আমাদের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে 100 শহীদের সমপরিমাণ পুণ্য তাদের লোকগুলো পাবে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী থেকে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা পেয়ে, যদিও আল্লাহ তাআলাকে বা আখিরাত জান্নাত জাহান্নাম দেখেনি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে। বাহ্যিক একটা আস্থার জায়গা তাদের ছিল, কিন্তু পরবর্তীদের জন্য এই আস্থাটাও তো কি করবে না, থাকবে না। শুধু আল্লাহর উপর ভরসা করে তারা এই পথে এইভাবে নেমে পড়বে। এই জন্য তাদের মর্যাদাটাকে এই পরিমাণ বেশি। বর্তমানে ইসলামের যতগুলো বিধান আছে, এমনি তো হাদিসে বিস্তৃত আছে যে ইসলামের বিধানগুলো ধীরে 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 কি হতে থাকবে, নষ্ট হতে থাকবে একটা একটা করে। যেমন একটা মানুষের শরীর, পা কেটে গেল, হাত কেটে গেল, নাক কেটে গেল, কান কেটে গেল, চোখ অন্ধ হয়ে গেল, মানে একটা একটা অঙ্গ অঙ্গ করে করে কি হয়ে যাবে, এটা অকেজু হয়ে যাবে। ইসলামও এইভাবেই অকেজু হওয়ার দিকে, মৃত হওয়ার দিকে যে যাবে, এভাবেই যাবে। এখন আমাদের আসলে ইসলামের অনেক কিছু অকেজু হয়েছে, কিন্তু আবার কিছু কি আছে, অবশিষ্ট আছে। যদি কেউ সালাত আদায় করে, নামাজ পড়ে, তাকে কেউ ঘৃণা করে, তাকে কেউ বাধা দেয়? এখানে কোনো অপমান, অপদস্থতা, লাঞ্ছনা গঞ্জনা আছে? ইসলামের বিধানই তো, নামাজ পড়াও তো ইসলামের বিধান। এখানে বা আরো আরো কিছু আমল আছে যেগুলো আমরা জানি যে এগুলোর ক্ষেত্রে কোনো কি নেই, বাধা। এগুলোর ক্ষেত্রে ওইভাবে মৃত বলা যাবে না। বাস্তবে সর্বপ্রথম যে বিষয়টার ইসলামের হাতছাড়া হয়েছে সেটা কি, শরীয়তের শাসন, ইসলামী শাসন। এখন সেটার পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা আসলে যেমন আল্লাহ তাআলা নামাজের নির্দেশ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন নামাজ কিভাবে পড়তে হবে। এখন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তে হবে সেইভাবে নামাজ না পড়ে ভিন্নভাবে কেউ পড়ে, সেটাকে নামাজ বলা যাবে? যেমন কিছু ব্যক্তি আছে, বর্তমান যুগে আছে, আহলে কোরআন নামে একটা দল, তারা নামাজ পড়ে। আপনি দেখেছেন, ইউটিউবে দেখেন তাদের নামাজের হালত, মানে যেভাবে ধারাবাহিকভাবে উম্মতের মধ্যে একেবারে উম্মতের বংশ পরম্পরা, একেবারে বিশাল উম্মতের ধারাবাহিকতার সাথে যেই আকৃতি, এই আকৃতি থেকে বাদ গিয়ে তারা ভিন্নভাবে নামাজ পড়ে। দেখেছেন আপনি তাদের নামাজের অবস্থা? এটা কি নামাজ বলা যাবে? এই কাইফিয়তটা শিখিয়েছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাইরে যদি কেউ সালাত আদায় করে বলে আর শেখার কর্মকাণ্ডগুলো করে, এটা সালাত হিসেবে গণ্য হবে না। পাকিস্তানে একটা গ্রুপ আছে, যিকরি গ্রুপ। ওদের সালাত আদায় হলো 3 বেলা মসজিদে যায়, তারা গিয়ে জিকির করে। কারণ কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, যে আল্লাহর জিকির হলো বড়। এই জন্য বড় কাজ করে, ছোট কাজ আর তারা করে না। ওযু করা, তারপরে পবিত্র হওয়া, এগুলো তো ছোট ছোট কাজ। ছোট কাজগুলো করে না, গিয়ে কি শুরু করে দেয়, জিকির শুরু করে দেয়। সরাসরি বড় কাজের মধ্যে তাদের সময় ব্যয় করে। এটাকে সালাত বলা হবে? তো এটা সালাত দিয়ে উদাহরণ দিলাম। বাকি আমরা দিন প্রতিষ্ঠার ব্যাপারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক একেবারে ঘোষিত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা বাস্তবায়িত যে রূপরেখা আছে, সেটার ক্ষেত্রে অনেক বিভ্রান্তির মধ্যে আমরা আছি, অনেক। কোরআনে কারিমেও আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যে দিন সুরক্ষা, দিনের প্রতিষ্ঠা কিভাবে হবে, মানে এটা এবং রূপরেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা এবং আমলের মাধ্যমে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামও সেই আমলের মাধ্যমে এই বিষয়টাকে পুরা পৃথিবীর সামনে স্পষ্ট করে গিয়েছে। এরপরে একটা মুসলিম যদি আল্লাহর কোরআন থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, সাহাবায়ে কেরামের আদর্শ থেকে নিজেদের কর্ম পরিকল্পনা গ্রহণ করত, তাহলে তাদের কোনো দ্বিধা, কোনো ধরনের মানে দুদুল্যতা, এইগুলোর কোনো অবকাশ থাকতো না। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস যতটুকু স্পষ্ট একেবারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে কিছু লোক গঠন করেছেন। বাহ্যিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত বন্ধ করার জন্য নেতৃত্বের অফারও দেওয়া হয়েছিল, হয়নি? সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতে পারতেন যে আমি নেতৃত্ব নিয়ে
পরে সবার উপর দিনকে চাপিয়ে দিয়ে আমি আল্লাহর দিন প্রতিষ্ঠা করে ফেলব। এটা করেছেন? জি না। করেন। লম্বা চড়া কথা বলবো না। আলহামদুলিল্লাহ, কোরআনে কারিমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে এই দিন কোরআন আমি নাযিল করেছি, এর সুরক্ষা আমি করব। তাহলে দিনের যে পদ্ধতিগুলো সঠিক, সেগুলোর সুরক্ষা আল্লাহ করবেন না? হাদিসেও এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক। মুসলিম শরীফের riwayat, যে আমার উম্মতের একটা দল চিরদিন হকের উপর থেকে কিতালে রত থাকবে। আর কিতালের ব্যাপারে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে কাফিররা তোমাদের দিন থেকে ফিরানোর জন্য তোমাদের বিরুদ্ধে কিতাল অবিরত চালিয়ে যাবে। ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম। তোমাদের দিন থেকে ফিরানোর জন্য কাফিররা অবিরত কিতাল চালিয়ে যাবে। যারা আমার সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য আমার মোকাবেলায় কিতালে রত হবে, তার থেকে আমার সম্পদ সুরক্ষার জন্য আমি তার কাছে ভিক্ষা চাইলে, তাকে আবদার করলে সেটা দিয়ে যাবে? আল্লাহ তাআলা বলেছেন, তুমিও তোমার দিন প্রতিষ্ঠার জন্য তার মোকাবেলায় সে যে অস্ত্র নিয়ে এসেছে তুমিও সেই অস্ত্র ব্যবহার করো। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ। কুল্লুহু লিল্লাহ। যে তার সাথে তুমিও কিতালে রত হও যতক্ষণ না তার শক্তি শেষ হয়ে যায় আর দিন পরিপূর্ণ আল্লাহর হয়ে যায়। ফিতনা শব্দের অর্থ হয়েছে কাফেরদের এই অপশক্তি, কাফের যে দাপট, তার যে ক্ষমতা। কারণ সে কিতালে দিন ছিনিয়ে নেওয়ার জন্য সে তার শক্তি প্রদর্শন করতেছে। এই শক্তিটা কি? দুনিয়ার যত ফিতনা আছে এই ফিতনার চেয়ে বড় কঠিন ফিতনা নয়? যেই ফিতনা শক্তির দ্বারা দিনকে ধ্বংস করতেছে, সেই শক্তিটা কত বড় ফিতনা। এই ফিতনা নির্মূলের জন্য তুমি কি করো? কিতাল করো। এটা আল্লাহ তাআলার নির্দেশ, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। কিতালের জন্য আসলে একদল লোক লাগবে। কি লাগবে? কিতাল করবে কে? ফেরেশতা। হ্যাঁ, ফেরেশতা সহায়তা করেন আল্লাহ তাআলার, কিন্তু মানুষ মূলে থাকতে হয়। মূলে কি থাকতে হবে? আল্লাহ ইচ্ছা করলে তো ফেরেশতা দিয়ে সবকিছু করিয়ে দিতে পারতেন, কিন্তু সেটা করবেন না। বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম বের হওয়ার পরে ফেরেশতা আসেনি? জি না, এমনি এমনি ফেরেশতা এসেছে। এই জন্য ফেরেশতাদের সহায়তা পেতে পারে এমন একটা শ্রেণী কি লাগবে। আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। যে পৃথিবী আল্লাহর, বান্দাদের মধ্যে যাকে আল্লাহ তাআলা ইচ্ছা করেন তাকে এর মালিক বানান। আবার অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে মালিক হয় কারা? আমার সালেহ বান্দাগণ। যারা সালেহ হবে তারা পৃথিবীর মালিক হবে। কাকে চান আল্লাহ তাআলা মালিক বানাতে? সালেহদেরকে। আর সালেহ এর সংক্ষিপ্ত অর্থ হলো যারা যোগ্য, সৎ। সালেহ শব্দের উভয়টা স্পষ্ট অর্থ, যোগ্য এবং সৎ। যোগ্য বলতে পৃথিবীর মধ্যে ইনসাফ প্রতিষ্ঠার উপযোগী তারা। যোগ্যর যদি একেবারে সংক্ষিপ্ত অর্থ করি তাহলে ইনসাফ প্রতিষ্ঠার কি? যোগ্য। আর আল্লাহর সাথে তার সম্পর্ক ভালো। ইনসাফ প্রতিষ্ঠার যোগ্য কে? যারা বেইনসাফি করতেছে তাদেরকে যে প্রতিহত করতে পারবে সে। কোন নিরীহ, দুর্বল, একেবারে সৎ, তাহাজ্জুদ গুজার সে ইনসাফ প্রতিষ্ঠার কি নয়? যোগ্য নয়। লা তাখুযুন্না আলা ইয়াদি যালিমি। জালেমের হাত তোমাদেরকে ধরতে হবে এবং জুলুম থেকে তাকে ফিরাতে হবে। তা সাধারণত যে জালেম হয় সে কি নিরীহ, দুর্বল হয় না শক্তিশালী হয়? শক্তিশালী। তার হাত ধরে, তার হাত গুটিয়ে দিয়ে তার চাহিদার বিপরীতে ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে কি প্রয়োজন? শক্তি প্রয়োজন। এই জন্য এই শক্তি যার মধ্যে থাকবে সে কি? সালেহ। আল্লাহর সাথে সম্পর্ক ভালো থাকবে,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমল থাকবে, আর বাহ্যিক কি থাকবে, তার এই শক্তিটা থাকবে, তাকে সালেহ বলবে। এই পর্যায়ে যে উন্নত হবে, আল্লাহ তাআলা তাকে কি দিয়ে দিবেন, কর্তৃত্ব দিয়ে দিবেন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনকুম লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তোমাদের মধ্যে যারা ঈমান এবং নেক আমলের সাথে জড়িত হবে, অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে জমিনের খলিফা বানিয়ে দিবেন। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, যেই দিন আল্লাহ তাআলা তাদের জন্য পছন্দ করেছেন সেই দিন শক্তিশালী করে দিবেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, ভয়ের পরে, অস্থিরতার পরে তাদেরকে নিরাপত্তা দিয়ে দিবেন। এটা কাদের জন্য করবেন, সালেহ। আমাদের একটা বিভ্রান্তি আছে যে সালেহ হওয়া শুধু আমরা মনে করি ব্যক্তিগত কিছু আমলের মধ্যে থাকাটাকেই, ওই যোগ্যতা অর্জন করাটাকে আর সালাহের নেক আমলের অন্তর্ভুক্ত আমরা মনে করি না। আরো যদি সুনির্দিষ্টভাবে বলি, নেক আমল বলতে আমরা বুঝি কিছু নফল আমল, ফরজগুলো আমরা নেক আমলের অন্তর্ভুক্ত মনে করি না। অথচ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফরজের দ্বারা আল্লাহ তাআলার যেই পরিমাণ নৈকট্য অর্জন হয়, অন্য কোনো কিছু দিয়েই সেই পরিমাণ নৈকট্য অর্জন হয়। একজন বান্দা ফরজে থাকা অবস্থায় আল্লাহ তাআলার যেই পরিমাণ পছন্দনীয় অবস্থায় থাকে, অন্য কোনো আমলে থাকা অবস্থায় সেই পরিমাণ পছন্দনীয় অবস্থায় থাকে না। অতঃপর অতিরিক্ত নফলের দ্বারা সে আল্লাহর এমন ঘনিষ্ঠ হয়, যেই ঘনিষ্ঠতা এমন পর্যায়ে পৌঁছে যে আল্লাহ তাআলা বলেন, আমি তার হাত হয়ে যাই যেটা দিয়ে সে ধরে, আমি তার চোখ হয়ে যাই যেটা দিয়ে সে দেখে, আমি তার কান হয়ে যাই যেটা দিয়ে সে শুনে, আমি তার পা হয়ে যাই যা দিয়ে সে। ওই পর্যায়ে পৌঁছে কখন, ফরজের পর নফল আদায়ের মাধ্যমে, না ফরজ বাদ দিয়ে নফল আদায়ের মাধ্যমে। কিন্তু এই বিভ্রান্তিটা আমাদের অনেকের থেকে যায়। আল্লাহ তো ফরজ নামাজ 5 ওয়াক্ত ফরজ, এই 5 ওয়াক্ত নামাজ, ফজরের ওয়াক্ত 2 রাকাত ফরজ, কেউ 3 রাকাত পড়লে হবে, 4 রাকাত পড়ার অবকাশ আছে। ফরজ নফল যত ইচ্ছা তত পড়া যায়। ফরজ আমলগুলোর মর্যাদা আর নফল আমলগুলোর মর্যাদা আকাশ পাতাল বলতে 1 কোটি নফল একটা ফরজের সমান হবে না। হাদিসে এসেছে, রমজানের রোজা যদি কেউ রমজানে না রেখে অন্য সময় কাজা করে, তাহলে ফরজকে বিলকুল তরক করলো না, কিন্তু ফরজকে তার জায়গা থেকে দূরে সরালো। একটু ত্রুটি হলো, এই ত্রুটি পুষায়া দেওয়ার জন্য, পূরণ করার জন্য যদি সারা জীবন সে নফল রোজা রাখে, সারা জীবনের নফল রোজা আপন জায়গায় তার যেই ফজিলত হবে, সব ফজিলত সহ এই ত্রুটিটুকুকে পুষায়া দিতে পারবে। তাহলে নফল আর ফরজের পার্থক্যটা বুঝতে পেরেছি আমরা। এখন যদি কেউ নিজের 1 সেকেন্ড ব্যয় করে নফলের মধ্যে, 1 টাকা খরচ করে নফল দানের মধ্যে, তার মর্যাদা, আর কেউ যদি নিজের এই শ্রম, নিজের এই সময়, নিজেদের এই সম্পদ ব্যয় করে ফরজের মধ্যে, তাহলে প্রাপ্তির ক্ষেত্রে ব্যবধানটা কোন পর্যায়ের হবে? আল্লাহ। আমাদের কাছে যদি এখন বলা হয় যে মসজিদুল হারামের জন্য একটা ইট বহন করে নিয়ে যাও, মসজিদুল হারাম নির্মাণ করা হবে, আমরা রাজি হব না এতটুকু শ্রম দিতে? মসজিদুল হারাম নির্মাণ করা হবে আর একটা দরজার টাকা তুমি দাও, রাজি হব না? মনের মধ্যে একটা উৎসাহ আসবে না? কোরআনে কারীমে আল্লাহ তাআলা কি বলেছে? আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ। হাজীদেরকে পানি পান করানো, মসজিদুল হারাম নির্মাণ করা, এটাকে তোমরা আল্লাহর পথে ঈমান আনার পরে যারা আল্লাহর পথে জিহাদ করতেছে তাদের সমপর্যায়ে রেখেছো? আল্লাহর নিকট তারা সমান নয়। একজন মুমিন মসজিদুল হারাম বানাচ্ছে, আর একজন মুমিন জিহাদের পথে আছে, দুজন সমান? আর জিহাদ বর্তমানে এমন পর্যায়ে পৌঁছেছে যে আমি আয়াত পড়েছিলাম যে কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা যে তারা চিরদিন তোমাদের দিন থেকে বিচ্যুত করার জন্য কিতাল চালিয়ে যাবে, তাদের মোকাবেলায় তোমরা কি করো? কিতাল করো। সেই অবস্থাটা আমরা ছেড়ে দেওয়ার কারণে ইতিহাস যদি আমরা ঘাঁটি, মুসলিমদের আন্দালুসিয়ার পতন, উমাইয়াদের পতন, আব্বাসীয়দের পতন, খেলাফতে তুর্কিয়া উসমানিয়ার পতন,
সবগুলোর নির্যাস যদি আমরা দেখি, তাহলে দেখবো যে মুসলিমদের কোন আমল ছেড়ে দেওয়ার কারণে এই পতন এসেছে, কিতালের আমল ছেড়ে দেওয়ার কারণে। আর আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারিমে যে প্রতিহত ব্যবস্থা যদি তোমাদের সুসংহত না থাকে, তাহলে তোমাদের অন্যান্য বিষয়গুলো যথাযথ অবস্থায় থাকবে না। ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবাদিন লাহুদ্দিমাত সাওয়ামি'ু ওয়া বি'উ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদু ইউযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু। যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিহত ব্যবস্থা না থাকে, তাহলে পৃথিবীর যে কোনো সময়ে আপন আপন ইবাদতগুলো কি হবে না, চলবে না। এমনকি মসজিদ, এই উম্মতের সময় ইবাদতের জায়গা কি মসজিদ, মসজিদও ধসায়া দেওয়া হবে, হুদ্দিমাত কি করে দেওয়া হবে, ধসিয়ে দেওয়া হবে। কোন মসজিদ? যে মসজিদ কেউ নামাজ পড়ে না সেই মসজিদ না। আল্লাহ বলেছেন মাসাজিদু ইউযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা, সেই মসজিদ যেই মসজিদের মধ্যে বেশি বেশি আল্লাহর নাম নেওয়া হয়। শুধু মসজিদের ভিতরে আবদ্ধ থেকে বেশি বেশি এখানে আল্লাহর নাম নেওয়া হচ্ছে, সালাত আদায় করা হচ্ছে, এটাকে মসজিদ আবাদ মনে করে যদি কেউ কি করে এখানেই গুটিয়ে থাকে, আল্লাহ বলছেন যে প্রতিহত ব্যবস্থা না থাকলে এটাও ধসিয়ে দেওয়া হবে। তাহলে এই মসজিদ সুরক্ষা, অন্যান্য মুসলিমদের আমল সুরক্ষা, সেইগুলো নির্ভর করে কিসের উপর? প্রতিরক্ষার উপর। আর প্রতিরক্ষার জন্য আল্লাহ তাআলা কি দিয়েছেন? কিতাল দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু, আল্লাহ তাআলা সাহায্য করবেন তাকে যে আল্লাহকে সাহায্য করবে। এই প্রতিহত ব্যবস্থা এর গুরুত্ব বলার পর, না থাকার কারণে যে কি দুর্গতি আসবে সেটা বলার পর আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহকে যে সাহায্য করবে আল্লাহ তাকে সাহায্য করবে। মানে আল্লাহর দ্বীন রক্ষার জন্য আল্লাহকে সাহায্য কিভাবে করবে? অন্য জায়গায় আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন যে আমার সাহায্যটা হবে কিসের মাধ্যমে? নামাজ পড়লে, রোজা রাখলে, কি করলে? ওয়া আনজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস ওয়া লিয়া'লামাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রুসুলাহু বিল গায়ব। আমি লোহা নাজিল করেছি। দুনিয়ার অন্য কোনো দ্রব্যের ব্যাপারে আল্লাহ তাআলা এমন বলেন না যে এটা আমি কি করেছি? নাজিল করেছি। কোরআনের আয়াত বলেছেন আল্লাহ আমি নাজিল করেছি, কোরআন সম্পর্কে বলেছেন আমি নাজিল করেছি। দুনিয়ার অন্য কোন বিষয়ের ব্যাপারে কি করে নাই? এইভাবে আসমান থেকে নাজিল করে বলেছেন। লোহার সম্পর্কে কি বলেছেন? আমি নাজিল করেছি। ওয়া আনজালনাল হাদিদ, আমি লোহা নাজিল করেছি। কেন? আমি দেখতে চাই যে কে আল্লাহকে না দেখে সাহায্য করে। লিয়া'লামাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রুসুলাহু বিল গায়ব, আল্লাহ দেখতে চান যে না দেখে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কে সাহায্য করে। কি দিয়ে সাহায্য, কি নাজিল করেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সাহায্য করার জন্য? লোহা। লোহা বলতে অস্ত্র। সারা পৃথিবীর সব অস্ত্র এর মূল কি? লোহা। যে এই লোহা আমি অবতীর্ণ করেছি কিসের জন্য? আল্লাহকে সাহায্য করার জন্য। সুতরাং আর কাফেররা সারা পৃথিবীতে দাপিয়ে বেড়াচ্ছে, পৃথিবীকে নিজেদের হাতের মুঠোয় নিয়ে রেখেছে অস্ত্রের মাধ্যমে নয়। তাদের মিডিয়া, তাদের অন্যান্য সবকিছু এইগুলো প্রতিষ্ঠিত কেন? আদর্শ প্রতিষ্ঠিত কেন? তাদের আদর্শ অনেক উন্নত এই কারণে না তাদের হাতে ক্ষমতা আছে এই কারণে? আন্নাসু আলা দীনি মুলুকিহিম, যারা রাজা থাকে তাদের আদর্শ মানুষ গ্রহণ করে ফেলে স্বাভাবিকভাবে। আমেরিকা বর্তমানে সারা পৃথিবীতে শক্তিশালী, তার আদর্শ যত পচাই হোক, তার সংস্কৃতি যত গান্দাই হোক, সেটাই সবাই কি করে গ্রহণ করে, গৌরব করে সেটা নিয়ে। তারা ল্যাংটা থাকে, এই জন্য ল্যাংটা থাকাকে গৌরবের বিষয় বানিয়ে ফেলা হয়েছে। তাদের স্টাইল, তাদের সবকিছু গৌরবের হয়ে গেছে। কাদের জন্য? মুসলিমদের জন্য। কেন? কারণ ক্ষমতায় কারা? তারা। আসলে ইসলাম থাকার কথা ছিল সেই অবস্থানে যে ইসলামের যে কোনো একটা বিষয় গ্রহণ করাকে মানুষ কি মনে করবে? গৌরবের মনে করবে। ইসলামের বিজয় হবে যখন, তখন অবস্থাটা এমনই হবে যে মুসলিমদেরকেও ইসলামের জন্য এভাবে বোঝাতে হবে না। ইসলামের আসলে এইভাবে নিয়মও না যে ভিক্ষা করে করে মানুষদেরকে ইসলাম দিবে, যে দয়া করে আপনি আমার ইসলামটা এত উন্নত আদর্শ গ্রহণ করেন। এটা ইসলামের শান না, মুসলিমদের শান না যে দয়া করে গ্রহণ করেন। আল্লাহ তাআলা কি দুর্বল? আল্লাহ তাআলা কি মানে মূল্যহীন যে আমার এটা বিক্রি করার জন্য এইভাবে তার পায়ে পড়তে হবে কি গ্রহণ করানোর জন্য?
স্পষ্ট আল্লাহ বলেছেন যে হাদিসে এসেছে, আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া, আল্লাহ তাআলার যে পণ্য সম্পদ এটা অনেক মূল্যবান। আনুলজিমুকুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন, কেউ পছন্দ করো না এটা আমি তোমাকে চাপিয়ে দেব, এটা করব না। কেউ গ্রহণ করবে এটা নিজের সৌভাগ্য মনে করে, তখন আমি তাকে এটা দেব। ইসলামকে ওই পর্যায়ে রাখার জন্য, ইসলামের মধ্যে কোনো অস্পষ্টতা নেই। হ্যাঁ, জোর করে কাউকে মুসলমান বানানো হয় না। ইসলামের গৌরবের অবস্থাটা দেখে আপন নিজের ভিতরের অনুপ্রেরণায় লোকেরা কি করবে, ইসলাম গ্রহণ করবে। আর ইসলামের ইতিহাসের মধ্যে ঘটেছে এটাই, কাউকে জোর করে মুসলিমরা মুসলমান বানিয়েছে। সাহাবায়ে কেরাম রাজ্য জয় করেছেন, তারা কাউকে মুসলমান হওয়ার জন্য জোর করেছেন। কুফরের বেইনসাফি, তাদের অন্যায় অবিচার, এগুলোকে দূর করে মানুষের মধ্যে কি করেছেন, আদল প্রতিষ্ঠা করে দিয়েছে। ইসলামের আদল সবার সামনে স্পষ্ট হয়ে পড়েছে। ইসলাম তাদের বাস্তবে নিরপেক্ষভাবে ইসলাম নিয়ে তারা চিন্তা করতে সুযোগ পেয়েছে। দলে দলে ইসলামের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করে ফেলেছে। এটাই ইসলাম গ্রহণের নিয়ম। ইসলামকে বিজয়ী অবস্থায় নিয়ে আসবে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে কি হবে, ইসলাম গ্রহণ করবে। এটাই হলো ইসলামের আসলে সঠিক দাওয়াত। যদি বিস্তারিত আলোচনা করা হয় তো মজলিস লম্বা হয়ে যাবে, কিন্তু কোরআন হাদিসে স্পষ্টভাবে এই দাওয়াতটার ব্যাপারে কি করা হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে। আর এই দাওয়াত নিয়েই সাহাবায়ে কেরাম বেরিয়ে পড়েছে। কিন্তু আমরা এইগুলোকে ভিন্ন খাতে ব্যবহার করি, সেটা ঠিক। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই আয়াত কাদের জন্য? স্পষ্ট মুজাহিদদের জন্য। এই হাদিসের ব্যাখ্যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে লোকদের জন্য তোমাদেরকে যে বের করা হয়েছে সেটা আসলে কিভাবে, তাতুনা বিহিম ফিস সালাসিলি ফি আনাকিহিম ফায়াদখুলু ফিল ইসলাম, যে এই তোমরা যে লোকদের জন্য বেরিয়েছো এর প্রক্রিয়াটা হলো এটা, যে লোকদের গলায় শিকল বেঁধে তোমরা তাদেরকে নিয়ে আসো, পরে তারা ইসলাম গ্রহণ করে। এটাই ছিল পুরা ইসলামী বিশ্বের প্রকৃতি। মুসলিমরা যুদ্ধে গিয়েছে, কেহ নিহত হয়েছে, আর বাকি যারা যুদ্ধের জন্য বেরিয়ে এসেছিল তারা কি হয়েছে, শিকলবন্দি হয়ে মুসলিম দেশে এসেছে, মুসলিমদের গোলামবান্দি হয়েছে। গোলামবান্দির ব্যাপারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ রেখে গেছেন, তাদের সাথে আচার আচরণ কি করতে হবে, তাদেরকে কতটুকু সুযোগ সুবিধা দিতে হবে, কি করতে হবে। তো ওই ইসলামী আচরণগুলো যারা যখন পেয়েছে তখন তারা কি স্বতঃস্ফূর্তভাবে ইসলাম গ্রহণ করে ফেলেছে। ইসলামের বড় বড় ফকিহ, বড় বড় স্কলার দেখা যাবে ওই সোনালী যুগে, যে তারা আসলে আগে কি ছিল, অমুসলিম যোদ্ধা ছিল, শিকলে বাধা হয়ে মুসলিম রাষ্ট্রে এসেছে তারা, পরবর্তীতে এত বড় ফকিহ। পুরা পৃথিবীর মুসলিম রাষ্ট্রের 7টা বড় বড় শহর, খলিফা জিজ্ঞেস করতেছে একজনকে, অমুক শহরের বড় ফকিহকে, বলতেছে অমুক, অমুক শহরের বড় ফকিহকে, বলতেছে অমুক। এই 6টার বড় ফকিহ হলো, আগে সে কি ছিল, অমুসলিম কাফের যোদ্ধা ছিল, পরে ইসলাম গ্রহণ করে সে এত বড় ফকিহ হয়েছে। এটা হলো তোমরা লোকদের জন্য তোমাদেরকে বের করা হয়েছে এইভাবে। আর সেই সময় ইসলাম গ্রহণ করে কি এক্কা দুক্কা, দলে দলে। আর এখন ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে ইসলাম গ্রহণ করতে হয় পরিপূর্ণ। আংশিকও যদি ইসলামের ছেড়ে দেয়, কেউ বাদ দেয়, তাহলে সে মুসলিম হয় না। এই ভুলটা আমাদের মধ্যে বিরাজমান। আমি তো কিছু ইসলাম পালন করতেছি, পালন এক কথা আর মানা আরেক কথা, মেনে নেওয়া। কেউ যদি ইসলামের কোনো একটা বিধানও মেনে নেওয়ার ক্ষেত্রে তার কি থাকে, শূন্য অবস্থান থাকে, তাহলে সে মুসলিম না। একটা বেলুন আকাশে উঠতে হলে সম্পূর্ণ নিশ্ছিদ্র হতে হবে। যদি একটা সুই পরিমাণ ছিদ্রও থাকে, এই বেলুন আকাশে কি করবে না, উড়বে না। এটা বলা যাবে না সুই পরিমাণ ছিদ্রের কারণে এটা 100 মিটার উপরে ওঠার উপযোগী ছিল, বেলুনের মধ্যে যেই পরিমাণ হাওয়া ছিল। এখন একটা সুই পরিমাণ ছিদ্রের কারণে একটুখানি নিচে থাকবে, বিষয়টা কেমন ঘটবে না, সম্পূর্ণ চুপসে গিয়ে মাটিতে পড়ে থাকবে। এটা এখানে আংশিক গ্রহণযোগ্য। ইসলামের ক্ষেত্রে উদখুলু ফিস সিলমি কাফা, একটা অংশ যদি কেউ, একটা ক্ষুদ্র অংশ যদি ইসলামের নিশ্চিত অংশ কেউ ছেড়ে দেয়, সে আর কি থাকে না, মুসলিম থাকে না। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, স্পষ্ট কাফের হয়ে যায়। কারণ সে কাফেরও না, ইসলামের অনেক বিধান পালন করে, লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই, যে সে পরিপূর্ণ গ্রহণ করে, মুসলমানও হয় নাই, আবার কুফরিয়ত সে গ্রহণ করে নাই, ইসলামেরও তো অনেক বিধান পালন করে।
তাহলে এদিকেও না সেদিকেও না, এদের ব্যাপারে আল্লাহ তাআলার ফয়সালা কি? উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা নিশ্চিত কাফের। এই জন্য আল্লাহ তাআলা হা উলাই ওয়া হা উলাই, মানে এদিকেও না সেদিকেও না ওলাদের বিধানটা আল্লাহ তাআলা স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন। আমরা ভাবি কিছু তো পালন করতেছি। ইসলাম মানতে হলে কি করতে হবে? ইসলামের সম্পূর্ণটা সহ মানতে হবে। এখন যারা আমরা ভাবতেছি যে সারা পৃথিবীতে তো আমরা অনেককে মুসলিম বানাচ্ছি, কিন্তু হচ্ছে মুসলিম, কিন্তু ইসলামের কিছু কিছু বিধানের ব্যাপারে তাদের নাক চটকানি থাকতেছে, ইসলামের কিছু কিছু বিধানকে ঘৃণা করতেছে, কিছু কিছু বিধান পালনকারীকে তারা নিজেদের শত্রু ভাবতেছে, তাদেরকে প্রতিহত করতেছে আল্লাহর শত্রুদের সাথে মিলে। সেই লোকগুলো আসলে কি আল্লাহর দৃষ্টিতে মুসলিম? আল্লাহর দেওয়া বিধানের ব্যাপারে কারো অবস্থান যদি এটা হয়, সে কোন পর্যায়ের মুসলিম? এখন যদি আমরা বাস্তবতা পৃথিবীতে খেয়াল করি, যে যাদেরকে আমরা মুসলিম বানাচ্ছি, আমরা যারা মুসলিম হয়ে আছি, কোন পর্যায়ের মুসলিম হয়ে আছি? ইসলামের সব বিধানকে আমরা সম্মান করি? বিশেষ করে কিতালের বিধান সুনির্দিষ্টভাবে যদি বলি, এই বিধান মেনে মুসলিম কয়জন আছে? পালন করা পরে, কিন্তু এই বিধানকে পালন করা ফরজ, যারা পালন করতেছে ভালো করতেছে, তাদের সহায়তা করা আমার উচিত ছিল। আমি ভয় করতেছি না, সেটা ভিন্ন। তাদের প্রতি শ্রদ্ধা সম্মান যতটুকু সম্ভব তাদের সাথে সংযুক্ত থাকা, এই পর্যায়টা যদি কারো না থাকে, সে কোন পর্যায়ের মুসলিম? আল্লাহ তাআলা সাহায্য করার জন্য লোহা দিয়েছে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন যে ঈমানদাররা আল্লাহর পথে যুদ্ধ করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, কাফেররা যুদ্ধ করে কার পথে? তাগুতের পথে, শয়তানের পথে। পৃথিবীতে তাগুতের পথে অস্ত্র ব্যবহারকারী শক্তিধর দল আছে না নেই? আমেরিকা, রাশিয়া, চীন, যাদের এই সমস্ত রাষ্ট্রগুলো, এই সমস্ত রাষ্ট্রের শক্তিগুলো, এগুলি কি কুফরি শক্তি না ইসলামী শক্তি? কাফেররা যুদ্ধ করে কার পথে? তাগুতের পথে। তাদের মোকাবেলায়, তাদের বিপরীতে যারা যুদ্ধ করতেছে, তারা কার পথে করতেছে? এবং নিজেরা দাবিও করতেছে যে আমরা ইমানের জন্য করতেছি এবং আল্লাহর জন্য করতেছি। তারা কার পথে করতেছে? আল্লাহর পথে করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত একটা দল কিসের উপর থাকবে? হকের উপর থেকে যুদ্ধ করবে। তো বর্তমান সময়ে যদি আমরা এই সবগুলোকে একসাথে মিলাই, তাহলে বর্তমানে কাফেরদের পক্ষ থেকে যুদ্ধ তো আছে, এটা আমরা দেখতেছি। আমেরিকা, ইসরায়েল, চীন, রাশিয়া, এগুলো আছে না? ফ্রান্স, জার্মান, এদের মোকাবেলায় মুসলিমদের মধ্যে কোন দল আছে যে যুদ্ধ করতেছে, যুদ্ধরত আছে না? এমন বলা নয়। তাদের মোকাবেলায় অস্ত্র ব্যবহার করা ফরজ, অস্ত্র ব্যবহার করতে হবে, এই আদর্শ নিয়ে কেউ আছে না নেই? আমাদের জবাব দিতে দেরি হয়েছে, এই জন্য বাহ্যিকভাবে আমরা বড় আকারে দেখতেছি না এদের মোকাবেলায় কাউকে। এখন তো আলহামদুলিল্লাহ এমন একটা অবস্থা হয়েছে, বাহ্যিকভাবেও বড় আকারেও কিছু আছে, নেই? এখন আছে। এটা কয়েকদিন আগে এই অবস্থাটা ছিল না। কিন্তু এই মুসলিমরাই কিন্তু এই দলটা, যাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, স্পষ্ট মুসলিমের হাদিস, একজন সাহাবী থেকে না, এই মুকাতিলিনদের ব্যাপারে হাদিস 7 জন সাহাবী থেকে বর্ণিত, যে এই মুকাতিলিনের দল হকের উপর থেকে যুদ্ধ করতে থাকবে দাজ্জাল আসার আগ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। তো এখন তো দাজ্জাল এসে চলে যায় নাই, কিয়ামত হয়ে যায় নাই, হয়ে গেছে। তাহলে বর্তমান সময়টা কি সেই দল বিদ্যমান থাকার সময় না নাই হয়ে যাওয়ার সময়? তাহলে যদি এখন কাউকেই আমরা হকের উপর কিতালরত না মানি, সবাইকে জঙ্গি বলে গালি দেই, তাহলে ঈমান থাকার আর কোনো ব্যবস্থা আছে? মুসলিম জামাতের সাথে থাকার আর কোনো ব্যবস্থা আছে? জান্নাতে যেতে হলে আল্লাহর বান্দাদের দলের অন্তর্ভুক্ত থাকতে হবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দাদের জামাতে শামিল থাকো, আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহর এই প্রিয় বান্দাদের জামাতের অন্তর্ভুক্ত না হয়ে জান্নাতে কিভাবে আমরা চলে যাব? থাকবে তো এই জামাত? না, থাকবে না, শূন্য হয়ে যাবে পৃথিবী। ইসলাম তার আদর্শ স্পষ্ট ঘোষণা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন, সাহাবায়ে কেরাম দেখিয়েছেন যে ইসলামের মধ্যে বিভিন্ন বিশৃঙ্খলাগুলো বা মুসলিমদেরকে ইসলামের পথে আনার ব্যবস্থাও কি এই শক্তিটা। হ্যাঁ, শক্তি দিয়ে কাউকে জোর করে মুসলিম বানানো হয় না। মুসলিমরা শক্তিটা রাখে আল্লাহর আদল ইনসাফ প্রতিষ্ঠার জন্য। আর এই শক্তির সদ্ব্যবহার দেখেই অমুসলিমরা কি হয়? ইসলাম গ্রহণ করে। শক্তি দিয়ে জোর করে মুসলমান বানায়। তাহলে জিজিয়ার বিধান আসছে কেন? যে অমুসলিম প্রজারা যদি মুসলিম দেশে থাকতে চায়, জিজিয়া দিয়া কি করতে পারবে? তারা
নিজেদের ধর্মের উপর অটল থাকতে পারবে, এটা তো ইসলামেরই বিধান। জোর করে যদি মুসলিমই বানানো হতো তাহলে জিজিয়ার বিধান থাকতো। এটা মুসলিমদের জন্য, মুসলিমদের উপর একটা প্রপাগান্ডা দিয়ে জোর করে মুসলমান, আর জোর করে কাউকে মুসলমান বানানো যাবে না। কেউ যদি দিল থেকে মুসলিম না হয়, উপরে দিয়ে ইসলামের বিধান মেনে নেয়, তো সে তো মুনাফিক হবে। এই মুসলিম হয়ে কি আসলে প্রকৃত মুসলিম হয়েছে? আর আল্লাহর কি ঠেকা পড়েছে কারো ইবাদত বন্দেগী নেওয়া, যে জোর করে তার দিয়ে কাজ করাবে, আমার কাজ হয়ে যাক, সে রাজি থাকুক আর না থাকুক? আমরা আমাদের দুনিয়ার কোন কোম্পানির ম্যানেজারের মতো? নাউজুবিল্লাহ। এই জন্য আসলে জোর করে ইসলাম গ্রহণ করানোর এটার কোনো বাস্তবতাই নেই। এটা কখনো হয়ও নাই, আর কখনো কি করবে না, হবেও না। এটা একটা শুধু প্রপাগান্ডা, আর এই বিভ্রান্ত বিকৃত লোকগুলোর এক ধরনের নিজেদের যান বাঁচানোর জন্য একটা কথার কথা। নতুবা এটার কোনো অস্তিত্ব নেই এই বিষয়টা, যে জোর করে কাউকে মুসলমান বানানো। ইসলামের যুদ্ধটা, এটার প্রকৃত হলো এটা যে আল্লাহ তাআলা মুসলিম অমুসলিম সবার সুরক্ষার একটা ব্যবস্থা দিয়েছেন। এটা আল্লাহর বান্দাদের জন্য, আল্লাহ সৈনিকদের জন্য এটা ফরজ করে দিয়েছেন। এই পথে যারা আসলে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছেন, এই দাওয়াত নিয়ে, এই ব্যবস্থা নিয়েই, তারা নিরীহ দাওয়াত নিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছেন। এমন হয়, হ্যাঁ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই সমস্ত অঞ্চলগুলোর মধ্যে সাহাবায়ে কেরাম যুদ্ধ করার জন্য আসেননি, ব্যবসায়ী কাফেলা আসছে। ওখানে তারা দেখে দেখে এমনি কি হয়ে পড়েছে, সারা পৃথিবীতে মুসলিমদের জয় জয়কার। ওখানে মুসলিমদের ব্যবসায়ী কাফেলা গেছে, সেখানে লোকেরা ইসলাম গ্রহণ করে ফেলেছে। মানে ইসলামের শক্তির প্রভাবটা এমন ঘটেছে, যেখানে দাওয়াত নিয়ে যাওয়া হয়নি, শুধু ব্যবসার উদ্দেশ্যে লোকেরা গিয়েছেন, সেখানের লোকেরাও কি হয়েছে, দলে দলে ইসলাম গ্রহণ করেছে। আসলে বিজয়ের বিষয়টা এমনই, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য আসবে। আর আল্লাহর সাহায্যটা কখন আসে? ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। তোমাদের সাহায্য তোমরা কিভাবে সাহায্য করবে সেটা আগে আলোচনা হয়েছে, যে আল্লাহকে বান্দা সাহায্য করে কিসের মাধ্যমে? লোহার মাধ্যমে। বান্দা যখন লোহা নিয়ে বের হয়, তখন আল্লাহ তাআলা কি করেন? সাহায্য করেন। আর আল্লাহর যখন সাহায্য আসে, তখন বিজয় আসে। আর যখন বিজয় আসে, তখন দলে দলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ইসলাম গ্রহণ করে। ইসলামের দাওয়াতের প্রক্রিয়াটা এটা, সাহাবায়ে কেরাম থেকে, খুলাফায়ে রাশিদিন থেকে এই আমলটাই চর্চা হয়ে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই ইসলামের বিজয়টা সাধন করে গিয়েছে। অনেকে আবার বলে যে না, মুসলিমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধগুলো করেছেন আক্রমণ হওয়ার কারণে। স্পষ্ট বুখারীর রিওয়ায়াত, গাজওয়ায়ে আহজাবের পর, গাজওয়ায়ে খান্দক যেটাকে আমরা বলি, এই যুদ্ধ সমাপ্তির পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, আল আন নাগজুহুম ওয়ালা ইয়াগজুনানা, এখন থেকে আমরা তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করব, তাদের আর আমাদের বিরুদ্ধে আক্রমণ করার সুযোগ নেই। এখন থেকে আক্রমণ কে করবে? আমরা করব, তারা আর আক্রমণ করবে না। তো যারা আক্রমণ করবে না, তো তাদের এখানে গিয়ে আপনি নরম দাওয়াত দিলেই হয়, আক্রমণ আর করবেন কেন? না, ইসলামকে শক্তিশালী অবস্থানে রাখতে, আক্রমণ নিয়েই যেতে হবে। যারা আক্রমণের মোকাবেলার দুঃসাহস দেখাবে, তাদেরকে শেষই করতে হবে। এই বদরক্ত, এই জার্ম, এই ক্যান্সার, এটাকে কি করে ফেলতে হবে? কেটে ফেলে দিতে হবে। তখন বাকি শরীর কি হবে? সুস্থ হবে। ক্যান্সারের জার্ম রেখে বাকি শরীরের সুস্থতা কি করা যায় না? আশা করা যায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময় একদল যাকাত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাতে ইসলামের স্বাভাবিক রীতি অনুযায়ী দিতে কি করেছে? অস্বীকার করেছে। তাদের মোকাবেলায় কি করেছেন? সেখানে ওয়াইজিদেরকে পাঠিয়েছেন, সেখানে কোন অন্য বাহিনী পাঠিয়েছেন, জামাত পাঠিয়েছেন, যে তোমরা গিয়ে বুঝাও তাদেরকে। কি বলেছেন? লা উকাতিলান্নাহুম। অনেক সাহাবায়ে কেরামরা তখন বুঝে আসে নাই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাদের বিরুদ্ধে এইভাবে এমন কি হয়ে গেলেন কেন, কঠিন পদক্ষেপ গ্রহণকারী হয়ে গেলেন কেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো শক্ত ব্যক্তিও বুঝেন নাই প্রথম। উল্টা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ধমক লাগিয়েছিলেন, আজাব্বারুন ফিল জাহিলিয়া খাওয়ারুন ফিল ইসলাম। জাহিলি যুগে তো তুমি মূর্খ যুগে খুব শক্তিশালী ছিলে, আর এখন ইসলামের মধ্যে মেনমেনে হয়ে পড়েছ। তাদের মোকাবেলায় পরবর্তীতে উম্মতের ইজমা হয়েছে, খুলাফায়ে রাশিদিনের ঐক্য হয়েছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্তই কি ছিল? সঠিক ছিল। তাদের মোকাবেলায়, মানে যাকাতের মোকাবেলায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধই পরিচালনা করেছে। তো শক্তি আসলে ব্যবহারের জন্য না, শক্তিটা কি করার জন্য? নিজের প্রভাবটাকে টিকিয়ে রাখার জন্য। আর এই প্রভাবটা টিকিয়ে থাকলে, ইসলামের প্রভাব টিকে থাকলে, কুফর কি থাকবে? পরাজিত থাকবে। কুফরের অন্ধকার মানুষ বুঝতে পারবে, ইসলামের আলো মানুষের চোখে ফুটে উঠবে, তখন মানুষ নিজেরাই ইসলাম গ্রহণ করে। আলহামদুলিল্লাহ, একটা যুগ ছিল
যে আমরা পতনের একেবারে গভীরে চলে গিয়েছিলাম, কোনো আশার আলোই যেন ছিল না। টিম টিম করে এই ছোট জমাটটা কোনো রকম ওই জোনাকির আলোর মতো জ্বলতেছিল। কোথায় সেই মরক্কোতে একটু একটু, আলজেরিয়ায় একটু একটু, তাই নয়? ওই চেচেনিয়ায় একটু একটু, আফগানে একটু একটু, তাই না? একটা যুগ সময় এমন ছিল যে মিট 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 করে এই সমস্ত অঞ্চলে কি করতেছিল, জ্বলতেছিল। আলহামদুলিল্লাহ এই আলোটা এখন এখন জোনাকির পর্যায়ে রয়েছে। এখন ওই মিটমিটে অবস্থায় যারা এই আলোটাকে জ্বালিয়ে রেখেছিল, যারা এই ঝান্ডাকে ধরে রেখেছিল, আসলে তাদের মর্যাদা আমরা এখন আর পাবো না। সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলা যেমন ঘোষণা করেছেন যে মক্কা বিজয়ের আগের ওয়ালাদের এই যোদ্ধাদের মর্যাদা পরের ওয়ালারা পাবে না, তো সেই মর্যাদাটা আমরা কি করবো না, পাবো না। কিন্তু এখনো চূড়ান্ত বিজয়টা এসেছে, আসেনি। এখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুসংবাদ রেখে গিয়েছেন যে ঘোরাবাদের জন্য, ওই দুর্বল অবস্থায় ইসলাম নিয়ে ছুটে চলা ব্যক্তিদের জন্য সুসংবাদ, আল ফাররারুনা বিদিনহিম, অন্য হাদিসে ইয়ার ব্যাখ্যা এসেছে যে ওই ঘোরাবা কারা, যারা নিজেদের দিন নিয়ে পলায়নরত। আসলে কি পলায়নরত ছিল না একসময়? যেখানেই মুজাহিদ সেখানেই তাদের পলাইতে। এই মুখুদ বাংলাদেশ পৃথিবীর মধ্যে এমন একটা রাষ্ট্র যেখানে মুসলিমদের সংখ্যা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র নয়। ভারতের মুসলিমের সংখ্যা অনেক বেশি, কিন্তু সেটা তো মুসলিম রাষ্ট্র না, মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র না। মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যার মুসলমান দ্বিতীয় বৃহত্তর মুসলিম রাষ্ট্র কোনটা? বাংলাদেশ। এই রাষ্ট্রের মধ্যে কি পালিয়ে পালিয়ে বেড়াতে হয় না? এরা হলো আল ফাররারুনা বিদিনহিম, নিজের দিন নিয়ে কি কারি, পালায়নকারী। দিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেভাবে প্রতিষ্ঠিত করেছেন সেইভাবে, কোরআনে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেইভাবে প্রতিষ্ঠার পথে তারা চলমান। এইভাবে চলমান হওয়ার কারণে কাফিররাও বুঝে যে আমাদের মূলে আঘাত করতেছে, আমাদেরকে নির্মূল করার ক্ষমতা কাদের আছে? এদের আছে। এই জন্য তারা নিজেদের হোয়াইট হাউসে ইফতার পার্টি দেয়। এটা তাদের ধর্মের জন্য বা তাদের অবস্থানের জন্য তারা এটাকে ক্ষতিকর মনে করে না। সারা পৃথিবী রোজাদার দিয়ে ভরে গেলে কাফেরের ক্ষতি কি? সারা পৃথিবী নামাজ আদায়কারী দিয়ে ভরে গেলে কাফেরের ক্ষতি কি? কিন্তু ক্ষতি কাদের ব্যাপারে জিরো টলারেন্স অবস্থান গ্রহণ করে কাফের এবং কাফেরদের দোসররা? শুধু মুজাহিদদের ব্যাপারে। সবচেয়ে বড় শত্রু এবং সবচেয়ে তাদের জন্য এখনই নির্মূল করতে হবে এমন শত্রু কারা? শুধু মুজাহিদ। অন্যদের ব্যাপারে তাদের কিছু কিছু ছাড় আছে, এদের ব্যাপারে কোনো কি নেই, ছাড় নেই। কেন? কারণ তারা ইসলামের দিক দিয়ে সবচেয়ে বেশি অগ্রসর। তুরাফুল আশিয়া ও বিআজদাদিহা, মুতানাব্বির একটা শের আছে যে প্রত্যেকটা বস্তু চিনা যায় তার বিপরীতটা দিয়ে। এদের সবচেয়ে বড় শত্রু কারা? কাফেররা নয়। কাফেরদের সবচেয়ে বড় শত্রু কারা? তারা নয়। এই জন্য এর দ্বারাও চিনা যায় যে ইসলামের মধ্যে সবচেয়ে অগ্র এরা। এই জামাত যদি না থাকতো অন্যান্যগুলোর সুযোগ দিত তারা? না। স্পেনের মধ্যে মুসলিমদের কোন অস্তিত্ব রেখেছে? তারা যখন ক্ষমতাবান হয়েছে কাফেররা তাদের মসজিদ রেখেছে, খানকা রেখেছে, তাদের অন্যান্য এখন স্পেনের ওই সেই রডারিক তারা কি ইফতার পার্টি দিয়েছিল? মুসলিমদেরকে ধ্বংস করে দেওয়ার পরে ইসলামী স্মৃতিগুলি টিকায় রাখার জন্য কি ইফতার পার্টি দিয়েছিল তারা? ইসলামের কোন চিহ্ন বাকি রাখে নাই। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, তারা তোমাদের কোনো কিছুতেই তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ তোমরা তাদের ধর্ম না অনুসরণ করে ফেলো। এখন মুসলিমদের কিছু কিছু গ্রুপকে, কিছু কিছু দলকে বা কিছু কিছু আমলকে তারা কি সমর্থন করে বা এটাকে প্রমোট করে। কেন? যে এর চেয়ে অগ্রসর যে দল এটাকে তারা এখনো কি করতে পারে নাই, শেষ করতে পারে নাই, বা এদেরকে শেষ করার জন্য, এদের বিরোধী বানানোর জন্য অন্যদের সাথে তারা কি দেয়, মিল দেয়। উকিল তু ইয়াউমা উকিলা তাওরুল আবিয়াদ, ওই যে 3 গরুর এক গরুর সাথে মিল দিয়েছে সিংহে, কিসের জন্য? না 2 গরুর সাথে মিল দিয়েছে আরেক গরুকে খাওয়ার জন্য। একটাকে যখন খেয়ে ফেলা হলো আর বাকি রয়েছে কয়টা? 2টা। আরেকটার সাথে মিল দিয়ে আরেকটাকে খেয়ে ফেলেছে, এখন বাকি রয়েছে কয়টা? একটা। তখন পরে তৃতীয়টাকে আর মিল দেওয়ার প্রয়োজন পড়েছে। এখন কাফেররা যে এই চাল চালতেছে যে কিছু কিছু মুসলিমদের সাথে কি দিতেছে, মিল দিতেছে, কিছু কিছু মুসলিমদেরকে অ্যাকসেপ্ট করতেছে, তাদের কিছু কাজকে তারা অনুমোদন দিচ্ছে। কিসের কারণে? এই ধোঁকা। আল্লাহ তো স্পষ্ট বলে দিয়েছেন তারা তোমাদের কোনো কিছুর প্রতি কিনা সন্তুষ্ট না। ইতিহাস সাক্ষী যে তারা মুসলিমদের কোনো অস্তিত্ব কি করে নাই,
রাখেনি। তারপরও আমরা আবার ধোঁকা খাচ্ছি যে না, তারা মনে হয় আমরা তাদের কিছু আদর্শ মেনে নিলে আমাদেরকে কিছু সুযোগ দিবে। স্পষ্ট কোরআনে ঘোষণা করেছেন আল্লাহ তাআলা, ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। কাফেররা এটাই চায় যে তুমি কিছু শিথিল হও, তারাও কিছু শৈথিল্য দেখাবে। তুমিও তার কিছু তন্ত্র মন্ত্র আদর্শ মেনে নাও, তাইলে তারাও তোমাদের কিছু ছাড় দিবে। চূড়ান্ত পর্যায়ে এই ছাড় পেয়ে আমরা কি ইসলাম বিজয়ী করতে পারবো? কাফেরদের চালে, তাদের গুটি মানে তাদের নকশা অনুযায়ী আমি বিজয়ী হয়ে যাব? এই গণতন্ত্রের নকশা বা বিভিন্ন নকশা, এগুলো কাদের? তাদের প্ল্যান অনুযায়ী ঘরের মধ্যে গিয়ে খেলে আমি কি করব? খেলায় জয়ী হয়ে যাব? সম্ভব? ওরা কি এত বোকা? দুনিয়ার ব্যাপারে তারা আমাদের চেয়ে বেশি কি দূরদর্শী। স্পষ্ট কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াকানু মুস্তাবসিরিন, মুনাফিকরা তারা মুস্তাবসির মানে বিচক্ষণ, দূরদর্শী কিসের ব্যাপারে? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার বাহ্যিক বিষয়গুলোর ক্ষেত্রে। আর সেই ক্ষেত্রে আমরা ভাবতেছি তার শখ নিয়ে, তার শখের ভিতরে ঢুকে তাকে ধোঁকা দিয়ে আমি কি করব? বিজয়ী হয়ে যাব। হয়নি কখনো, আর হবেও না। আর বাস্তবতা এইভাবে বারবার আমরা ধোঁকা খাচ্ছি। আলজেরিয়ায় খেয়েছি, মিশরে খেয়েছি, খাই নাই ধোঁকা? তারপর আমরা সেই ধোঁকার সেই গর্তের মধ্যে আবার কি দিতে যাচ্ছি? পা দিতে যাচ্ছি। এটা কি কোনো মুসলিমের অবস্থা? আলহামদুলিল্লাহ, একদল মুসলিম সঠিক বিষয়টা নিয়ে কি করতেছে? অগ্রসর হচ্ছে। আল্লাহ তাআলা দ্বীন প্রতিষ্ঠিত করবেন আল্লাহর ওই পবিত্র পথে। আল্লাহ রক্ত পছন্দ করেন মুসলিমদের। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন ওয়ালিয়াত্তাখিযা মিনকুম শুহাদা, আল্লাহ তাআলা চান তোমাদের মধ্যে অনেকে শহীদ হোক। হাশরের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠবেন, উঠে দেখাবেন সমস্ত উম্মতকে যে দেখো আমার উম্মতের মধ্যে শহীদ এই পরিমাণ সংখ্যায়। অনেক নবীর উম্মতি এই সংখ্যায় হবে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে শহীদ যে সংখ্যায় হবে। তো উম্মতের মধ্যে নির্বাচিত ব্যক্তি, শহীদ ব্যক্তি, তাদের সংখ্যা যদি বাড়ে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৌরব বাড়বে না? এটা কি কোনো বিপর্যয় আমাদের জন্য? আলহামদুলিল্লাহ, এখন বর্তমানে আমরা যে ফিলিস্তিনের অবস্থাটা দেখতেছি, মুসলিমদের এই বুধ বিশ্বাসের কারণেই তো তারা টিকে থাকতে পারতেছে। পৃথিবীর অন্য কোনো ধর্মের অবলম্বনকারী হলে তারা এই অবস্থায়, এই ধরনের অবস্থানে টিকে থাকতে পারতো? সম্ভব ছিল না। ইসলামের অনুসারী ছাড়া কারোর জন্য এইভাবে টিকে থাকা সম্ভব ছিল না। যারা বিশ্বাস করে যে আল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি ফালান ইউদিল্লা আমালাহুম, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের আমল আল্লাহ তাআলা নষ্ট করবেন না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, আল্লাহর পথে যারা মারা যাচ্ছে তারা নিহত হয়নি, তোমরা তাদেরকে নিহত বলো না। বাল আহইয়া, তারা জীবন্ত। আসলে দুনিয়ার জীবন জীবন, কাফেররা বলে দুনিয়ার জীবন হইল জীবন, এছাড়া আর কোনো জীবন নাই। কিন্তু আল্লাহ কি বলেন? ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের জীবনই প্রকৃত জীবন। আসল জীবনের মধ্যে তারা সেই সাফল্য নিয়ে প্রবেশ করতেছে। একটা মুসলমানের বিশ্বাস যদি আল্লাহর কোরআন অনুযায়ী থেকে থাকে, আল্লাহ কোরআনে বলেছেন যে কাফেরদের কথা হইলো ইনহিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, দুনিয়ার জীবন ছাড়া আর কোনো জীবন নাই। আর আল্লাহ বলতেছেন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের জীবনই আসলে জীবন, দুনিয়ার জীবন সেই তুলনায় কিনা জীবনই না। লাহিয়াল হায়াওয়ান, সেটাই জীবন আল্লাহ বলতেছে। তো তারা আসল জীবনে পৌঁছতেছে কি নিয়ে? এই বিশাল সফলতা নিয়ে। এটা কি আসলে কোনো নিজেদের জন্য অমর্যাদার বা গ্লানির বা নিজেদের কোনো অনুৎসাহের বিষয়? হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন আপনি মুমিনদেরকে কিতালের জন্য উৎসাহিত করুন। সাহাবায়ে কেরাম উৎসাহিত ছিল না? এই জন্য যারা রাসূল এবং সাহাবায়ে কেরামের পথে থাকবে তাদের শরীর থেকে কিসের ঘ্রাণ আসবে? কিতালের ঘ্রাণ আসবে। আর যারাই আশেপাশে থাকবে তারা কিতালের প্রতি উদ্বুদ্ধ থাকবে, জান দেওয়ার জন্য পাগল থাকবে। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। যারা ছিলেন সবাই কিসের জন্য প্রস্তুত ছিলেন? প্রতিযোগী ছিলেন, জীবন দেওয়ার জন্য। এখন আমাদের শরীর থেকে ঘ্রাণ আসে কিসের? মরতে না যাওয়ার, ঝুঁকিতে না যাওয়ার, বিপদে না পড়ার। আমরা আমাদের সন্তানদের জন্য, আমাদের আপনজনদের জন্য এই নসিহত নিয়ে বেড়াই। এটা কি আসলে নসিহত? এটা আসলে সদুপদেশ? এই ঘ্রাণ যার শরীর থেকে আসবে না, যে তার আশপাশে থাকলে, তার নিকটবর্তী হলে
তার থেকে তার মধ্যে কিসের উত্তেজনা থাকবে? জীবন দেয়ার। আসলে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা জান্নাতের যুবকদের সর্দার বানিয়েছেন কেন? এই রক্ত দিয়েই তো তার জীবনটা পার করেছেন। আমাদের বাহ্যিকভাবে দৃষ্টি দিলে তো দেখি যে হাই কি করুণ অবস্থায় তার জীবন গিয়েছে, কিন্তু দুনিয়ার এই করুণ অবস্থা, দুনিয়া এটা কি, কিন্তু তাকে চিরদিনের জন্য কি বানিয়ে ফেলেছে? মর্যাদাবান বানিয়েছে না? তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে এই মর্যাদাবান বানিয়েছে, এটা কিসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হওয়ার কারণে। স্পষ্ট আল্লাহ রাসূল হাদিসে বলে গিয়েছেন, মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। কার আমল যদি তাকে পিছনে ফেলে, তার বংশমর্যাদা তাকে অগ্রসর করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলতেছেন যে বংশমর্যাদায় কিছু আসে যায় না, এটা আমলে পিছনে থাকলে বংশের কারণে সে অগ্রসর হবে না। ফাতিমাতু আনকিযি নাফসাকি, ফাতেমা তুমি নিজে নিজেকে রক্ষা করো। তোমার পিতা নবী এই বলে তুমি কি করতে পারবে না, পার পেতে পারবে না। হাজর ইব্রাহিম আলাইহিস সালামের কারণে জান্নাতে চলে যাবে? আল্লাহ। নূহ আলাইহিস সালামের সন্তানকে আল্লাহ তাআলা কি বলেছেন? নূহ আলাইহিস সালাম সন্তানকে নিজের সন্তান বলেছিল, এর কারণেই তাকে 300 বছর কাঁদতে হয়েছে। 300 বছর কাঁদতে হয়েছে তার কিসের জন্য? শুধু নিজের ঔরসজাত সন্তানকে সন্তান বলার জন্য। ইন্নাবনি মিন আহলি, আমার বেটা তো আমার পরিবারের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলছেন হে নূহ লাইসা মিন আহলিকা, সে তোমার কিসের অন্তর্ভুক্ত না? পরিবারের অন্তর্ভুক্ত না। আল্লাহর শত্রুকে এইভাবে নিজের আপন বলার কারণে এই অবস্থা হয়েছে। অথচ ঔরসজাত সন্তান, তাহলে এই বংশের কারণে কেউ মর্যাদা পাবে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বংশের কারণে মর্যাদা পেয়েছিলেন। কিসের কারণে? তার এই কুরবানির কারণে। সেই সময় তো ইসলামের উপর এত বড় আঘাত আসে নাই। ইয়াজিদ বা তাদের মাধ্যমে ইসলামের বিধিবিধানের ব্যাপারে শৈথিল্য এসেছিল, সেটাকেই তারা সহ্য করেনি। তাদের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ইসলামকে সেই খেলাফা আলা মিনহাজির নবুয়া পূর্ণ উজ্জ্বলতা সহ ফিরিয়ে আনার জন্য পারেননি তিনি, কিন্তু সেই চেষ্টায় নিজের জীবন কি করেছেন? বিলিয়েছেন। আল্লাহর কাছে মর্যাদাবান হয়ে পড়েছেন, সেই প্রকৃত জীবনের বাদশা তিনি হয়ে পড়েছেন। আলহামদুলিল্লাহ, এখন যারা সঠিক পথে আছে একদিন দিন বিজয়ী হবে। দুনিয়ার কাঁচা পাকা ঘরে কি হবে? ইসলাম প্রবেশ করে যাবে। কিন্তু কিসের মাধ্যমে? যখন এইভাবে প্রবেশ করবে তখন কিসের মাধ্যমে প্রবেশ করবে? ঈসা আলাইহিস সালাম এসে কি করবেন? কিতাল করবেন এবং ইয়াদাউল জিজিয়াতা, এমন কিতাল করবেন যেই কিতাল এখনো নাই। সেটা কি? এখন তো কিতালের মধ্যে, যুদ্ধের মধ্যে অমুসলিম কাফেরদের যদি তারা বর্ষতা স্বীকার করে নেয়, অমুসলিম হিসাবে থেকে মুসলিম রাষ্ট্রের অধীনে থেকে নিজেদের দিন ধর্ম পালন করার কি থাকবে? অবকাশ থাকবে। ঈসা আলাইহিস সালাম আসলে এমন কিতাল করবেন, কোন অমুসলিমকে অমুসলিম হিসাবে থাকার সুযোগ দিবেন না। ইয়াদাউল জিজিয়াতা, জিজিয়ার বিধান রহিত হয়ে যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের শরীয়ত এটা রেখে গেছে যে ঈসা আলাইহিস সালাম আসার পরে জিজিয়ার বিধান কি থাকবে? রহিত থাকবে। তখন জিজিয়া দিয়ে কোনো অমুসলিম হিসাবে পৃথিবীতে বাকি থাকতে পারবে না। ওই পর্যায়ের কিতাল করবেন তিনি, দিন প্রতিষ্ঠা। তখন ওই কাঁচা পাকা ঘরে সবখানেই ঢুকে যাবে, এই কথা তো আমরা বলি, কিন্তু ঢুকবে কিভাবে? কিতালের মাধ্যমে না? সেই কিতালের ধারাবাহিকতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করে দিয়ে গিয়েছেন, খোলাফায়ে রাশিদিন করেছেন, উম্মতের একটা দল এটা নিয়ে চলমান থাকবে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। হাত্তা ইকাতিল আখিরুহুমুল মাসিহাদ দাজ্জাল মা ঈসা ইবনে মারইয়াম। আখেরি দলটা ঈসা ইবনে মারইয়ামের সাথে মিলে দাজ্জালের বিরুদ্ধে কি করবে? যুদ্ধ করবে। সেই পর্যন্ত যুদ্ধ চলমান থাকবে। আলহামদুলিল্লাহ, যারা যুদ্ধে এই প্রচেষ্টায় রত তারা সেই কাফেলার অন্তর্ভুক্ত, সেই হুসাইনের কাফেলার অন্তর্ভুক্ত, সেই মাহদির কাফেলার অন্তর্ভুক্ত। মাহদির ব্যাপারে হাদিসে যে বিবরণগুলো এসেছে, উনি এসে কি করবেন? যুদ্ধই করবেন। এখন বিজয় আরো কতদিন পরে হবে, কত তারিখে হবে, এখনই হবে না, সেটা আমাদের এত বেশি ভাবনার বিষয় না। আমরা এই দলের অন্তর্ভুক্ত হতে পারতেছি, আলহামদুলিল্লাহ, এই দলের সন্ধান আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আমাদের জন্য আগ্রহের বিষয় হওয়া উচিত। এটা আসলে বড় সৌভাগ্যের বিষয় যে আল্লাহ তাআলা এই জামাতকে বাকি রেখেছেন এবং এই জামাতের সন্ধান আমাদেরকে কি করেছেন? দিয়েছেন। আর জায়গায় জায়গায় আলহামদুলিল্লাহ এর সুফল প্রকাশও পাচ্ছে এখন বাহ্যিকভাবে।
কাফেররা সবচেয়ে ভয় পাইতেছে, কাফেরদের কোনো কথাই মানতেছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আল্লাহকে মানি আর কাউকে মানি না, এই কথা বলে আর কিছু লোক কি হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। তো সারা পৃথিবীর মুসলমানরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কিন্তু সাথে সাথে কি আমেরিকাকেও মানে, তার আদর্শও মানে, তার নীতি রীতিও মানে, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। মুশরিকরাও তো কাবা ঘর যখন তওয়াফ করতো তখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো। কি বলতো? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইল্লা শারীকান হুয়া লাকা লাব্বাইক। তালবিয়া কি এটা? কিন্তু তারা এই তালবিয়া পড়তো। আমাদের এই পুরা তালবিয়া এটা থাকতো, শুধু একটা কথা বেশি থাকতো, সেটা কি? ইল্লা শারীকান হুয়া লাকা, যে আপনার সাথে, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনার সাথে কোনো শরীক নাই, কিন্তু একটা শরীক আছে, যেই শরীকটা আপনার সাথে আমরা শরীক করি কেন? আপনার সন্তুষ্টির জন্য। ইল্লা শারীকান, কিন্তু একটা শরীক আছে হুয়া লাকা, যেটা আপনার জন্যই করি। আমরা যেন এখন সেই তালবিয়াই পড়তেছি, আল্লাহ আমরা আপনার সামনে নত হয়েছি, আপনার মুসলমান, আপনার ইবাদত করি, আপনার জন্য যাকাত দিই, আপনার জন্য সাদকা করি, আপনার জন্য সিয়াম পালন করি। কিন্তু আমেরিকাকেও যে মানি, এখন তো না মেনে উপায় নেই। গণতন্ত্র যে মানি, এখন তো না মেনে উপায় নেই। এগুলোর মাধ্যমেই আপনার দিন প্রতিষ্ঠা করে ফেলবে। ইল্লা শারীকান হুয়া লাকা, যখন সেটারই আবার পুনরাবর্তন হয়ে গেল, সেটারই আবার পুনরাবৃত্তি করতেছি যে আমরা এইগুলো যে করি, গণতন্ত্র কুফরি জানি, হারাম জানি, কিন্তু করি কেন? দিন প্রতিষ্ঠার জন্য। আল্লাহ যেন ঠেকে গেছেন যে কাফের মুশরিকদের দেওয়া পদ্ধতি ছাড়া আল্লাহর এমন কোন পদ্ধতি জানা ছিল না যেটা দিয়ে মুসলিমরা কি করতে পারে? আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে পারে। আল্লাহ এমন জাহেল, নাউজুবিল্লাহ। আর ইসলামকে এমন অপূর্ণ ছেড়ে দিয়েছেন। এই জন্য আলহামদুলিল্লাহ এর চর্চা শুরু হয়েছে। যেখানে যেখানে যত যত চর্চা হয়েছে, আল্লাহ তাআলা সেখানে বাহ্যিক বিজয় করেছেন, দিয়েছেন। আমাদেরও হবে ইনশাআল্লাহ, সেই অবস্থান আসবে। এবং আমরা যদি যত, আলহামদুলিল্লাহ এখন আরো বড় আশা করা যায়। আলহামদুলিল্লাহ আপনাদের এখানে আল্লাহ তাআলা এমন একটা ঘাঁটি করেছেন, যদিও দুনিয়ার দৃষ্টিতে এটা বড় কোনো ঘাঁটি না, কিন্তু আসলে আল্লাহ তাআলা যদি কবুল করেন, ওই দিন দেখা যাবে যে তারা কত বড় মর্যাদাশীল, যে এমন একটা ঘাঁটি ছিল এমন একটা ঘরের মধ্যে। আর দিন প্রাথমিক পর্যায়ে বিজয়ী হয়েছে এই দুইটা দলের দ্বারাই। কোরআনে কারিমের বিস্তারিত আলোচনা আল্লাহ তাআলা করেছেন মুহাজির আর কাদের দ্বারা? আনসারদের দ্বারা। মুহাজিরদের আর আনসারদের হালতগুলো যদি আমরা দেখি, তাহলে আলহামদুলিল্লাহ বিষয়টা আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। এখন আলহামদুলিল্লাহ আমাদের দেশে কিছু মানুষ হিজরতকারী, বলতে কি আন-নুযাউ মিন কুল্লিল কাবাইল, নিজের পরিবার, নিজের সমাজ, নিজের ঘর বাড়ি, এগুলির থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য, প্রস্তুতি নেওয়ার জন্য কিছু মানুষ আলহামদুলিল্লাহ বেরিয়ে গেছে, গোরাবা কিছু হয়ে গেছে। এখন যারা এদেরকে আশ্রয়গুলো দিবে, তারাই তো সেই আনসারদের ভূমিকাগুলো পালন করতেছে। এই দুইটা দলের মাধ্যমেই তো আল্লাহ তাআলা দিনটাকে কি করেছিলেন? বিজয়ী করেছিলেন। আসহাবে কাহফের আয়াতটুকু পড়েছিলাম। আসলে এই ধরনের পালিয়ে পালিয়ে থাকা, আসহাবে কাহফ কি গুহার মধ্যে পালিয়ে ছিল না নিজের ঈমান নিয়ে? তাদের দ্বারা তখন নগদ কোনো ফল হয়নি। 300 বছর পরে যখন তারা জাগ্রত হয়েছে, তখন বিশাল একটা দল মুসলিমদের, তারা আখিরাতের ব্যাপারে অবিশ্বাসী হয়ে কাফের হয়ে যাচ্ছিল। তাদের পুনর্জীবনের মাধ্যমে তাদের ঈমান কি করেছেন আল্লাহ তাআলা? মানে ঈমানের উপর দৃঢ় করেছেন তাদেরকে। সেই সময়কার মুসলিম রাজা অস্থির ছিলেন যে আমি এই লোকদের, আমি ঈমান আকীদা কিভাবে ঠিক করব? সব আখিরাতের ব্যাপারে সন্দিহান হয়ে কাফের হয়ে যাচ্ছে। তো ওদের জেগে ওঠার দ্বারা মানুষদের বুঝে এসেছিল যে হ্যাঁ, 300 বছর ঘুমিয়ে রাখার পরে যখন আল্লাহ তাআলা তাদেরকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পেরেছেন, তিনি মৃত্যুর পরে কি দিতে পারেন? জীবন দিতে পারেন। ওই কোটি কোটি, সেই সময়ের কোটি কোটি না, যে পরিমাণ মুসলিম ছিল ওই রাষ্ট্রে, তাদের ইসলামের সুরক্ষা হয়েছিল তাদের মাধ্যমে। তো তারা তো ব্যক্তিগতভাবে কিছু করেনি, করছে নিজের ঈমান নিয়ে হেফাজতের জন্য গুহায় চলে গিয়েছে। আলহামদুলিল্লাহ এখনো এই গুহায় যারা ছুটতেছে, এই পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, ইনশাল্লাহ এদের এই প্রচেষ্টার দ্বারা ইসলামকে আল্লাহ তাআলা ইনশাল্লাহ প্রতিষ্ঠিত করে দিবেন। এখন যে প্রবাহ, এখন যে স্রোত চলতেছে, এটা কিসের স্রোত চলতেছে? ইসলামের বিজয়ের। দিকে দিকে কি শুরু হয়ে গেছে? এই সমস্ত লোকদের এই ছোটখাটো তৎপরতার ফলে এই দেখা গেছে ইসলামের কি হয়ে পড়েছে? বিজয় হয়ে পড়েছে আলহামদুলিল্লাহ, জায়গায় জায়গায় ছোট ছোট আকারে। এই ধারাটা ইনশাল্লাহ আরো বাড়বে, আরো বিস্তৃত হবে, আরো জায়গায় জায়গায় এইভাবে ফুটে উঠবে এই গাছগুলো ইনশাল্লাহ। সেই চেষ্টার মধ্যে আলহামদুলিল্লাহ আমরা রত। যতটুকু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করেছেন, সেই হিসাবে যাদেরকে আল্লাহ তাআলা এই সুযোগ দিচ্ছেন যে এই আল্লাহ তাআলার এই মেহমানদের সেবা করার, তাদেরও আলহামদুলিল্লাহ বড় ভাগ্য। যেমন আনসারদের ভূমিকাটা তাদের দ্বারা পালিত হয়। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাদেরকে বদলা দিবেন, আর ওই বদলাই দিবেন যেটা আল্লাহর শান ইনশাআল্লাহ।
সেই দিন ইনশাল্লাহ এটার গৌরব ইনশাল্লাহ তারা বুঝবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আরো আল্লাহ তাআলা তৌফিক বাড়িয়ে দেন। আলহামদুলিল্লাহ, কষ্ট হচ্ছে আপনাদের, কিন্তু ভাইয়ারা আসতেছেন এবং আসবেন ইনশাআল্লাহ, এবং এই ধারাবাহিকতা যদি ইনশাল্লাহ ধরে রাখা যায়, ইনশাল্লাহ আমরা আল্লাহ তাআলার কাছে আশা করতে পারি এর মাধ্যমে বড় একটা সুফল আমরা ইনশাল্লাহ দেখব। আল্লাহ তাআলা তৌফিক দেন আমাদেরকে এটার উপর অটল থাকার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা